আগামীকাল বাংলাদেশ পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। বাংলাদেশ পুলিশ সপ্তাহ নিয়ে আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম উনি কথা বলবেন এবং আপনারা এরপরে আমরা কিছু প্রশ্ন দিব বা প্রশ্নগুলো বাংলাদেশ পুলিশ সংক্রান্ত এবং পুলিশ সপ্তাহ সংক্রান্ত হতে হবে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে আমরা এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক, ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল, সেটা না করে আমরা ফাংশনাল, কার্যকর করতে চাচ্ছি। এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। মূলত এইসব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব এই 3 দিন। সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান, পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন। আমরা কিভাবে আগামী দিনে আরও কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে, যেগুলো আসবে, সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব, অতিক্রম করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে। আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব, জানব এবং আগামী দিনে তারা কি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব। গত 17ই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন। সেখানে কিছু দিক নির্দেশনা ছিল, আমরা সেগুলো কিভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব। 5ই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব, আমরা আরও কিভাবে সামনে এগোতে পারি সেগুলো তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি। পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকি। মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি দিয়েছেন, তিনি এই পদক প্রদান নিজেই করবেন। 5ই আগস্টের পরে দেখা গেছে, আপনি ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো 5 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে। সরকার সরকারি প্রক্রিয়াগুলো একটু সময় লাগে। প্রক্রিয়া হয়েছে,
আমরা একেবারে শেষ পর্যায়ে আছে একটা 200 পিকআপ কেনার, এটাই প্রথম, আজ পর্যন্ত এখন আমরা পাইনি। একটা এই ক্যাবিনেট এই অ্যাডভাইজারি কমিটি অন গভর্নমেন্ট পারচেজ, যেটা সিসিজিপি বলে, ওইটাতে যাবে বোধহয় নেক্সট উইকে। তাহলে আমরা এই প্রথম 200 পিকআপ পাবো। আমাদের 405-এর মতো গাড়ি পুড়ে গেছে। তো পিকআপগুলো আমাদের বেশি দরকার, এখন আমরা আসলে পাইনি, এর মধ্যেই চলতেই হবে। আর আমরা কতদিন সক্ষমতা, এটার তো কোনো দ্যার ইজ নো এন্ড টু পারফেকশন। আসলে এখন 5ই আগস্টের আগে পুলিশ যে অবস্থায় ছিল ওটাই কি পুরোপুরি সক্ষম পুলিশ অথবা কার্যকরী অথবা আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ ছিল? অবশ্যই না। আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে, এবং দ্যাট ইজ অ্যান এন্ডলেস জার্নি। কিন্তু তারপরও একটা লেভেল তো আছে, যে ওই লেভেলটায় অন্তত আমি যেতে চাই, যখন মানুষ মোরলেস বলবে যে না, গিয়ে সেবা পাওয়া যায়, পুলিশ দুর্ব্যবহার করে না, পুলিশকে দেখলে ভয় আসে না, মানে কর্তৃত্বপরায়ণ পুলিশকে করা, মানে এটা প্রথমে আমি বলেছিলাম যে এটা আসলে একেবারে কি বলে আপনার 180 ডিগ্রি আপনার ইয়ে করা, আপনার প্যারাডাইম শিফট করা, এটা একটা মানুষকে ওইভাবে ইয়ে করাটা আপনার ইট টেক্স টাইম। কারণ ওই লোকগুলোই আছে, এবং তাদেরকে আমরা, একটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকে, সরকারের উপর থেকে তাদের নির্দেশনা থাকে, এবং সেটাই আমরা চেষ্টা করি সবাইকে মোটিভেট করা, কাজ করানোর, এবং সবার মধ্যে ওই স্পিরিটটা ইনভাইভ করা যে দিস ইজ নট দিস পুলিশ। আসলে আমাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আসলে, আপনারা জানেন যে একটা বড় একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি, তো সেইটার থেকে রিকভার করার জন্য আসলে আমাদের দরকার ছিল আরও বেশি বিশেষজ্ঞের সহায়তা, হয়তোবা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, যাতে এই লোকগুলোকে আমরা ওখান থেকে বের করে আনতে পারি। আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, ক্যান রিলাই অন আস, আসলে যে না, এটা তো পুলিশই করবে। তো এই আমাদের ওই যে দের ইজ নো এন্ড টু পারফেকশন, কিন্তু আমরা চাই আমরা ওখানে যেতে। থ্যাংক ইউ। জি, আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের এই ক্ষণে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই। আমরা তাদের সেবক, এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। এবং আরেকটা জিনিস, একটা অনুরোধ আমি দেশবাসীকে বলতে চাই, সমাজের সকলকে, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, এই অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে, আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা।